অভিনন্দন টিম আর্জেন্টিনাকে এবং আর্জেন্টাইন সকল ফ্যানদের তো আজকে পুরো আনন্দের দিন। সবাই তো আনন্দে আত্মহারা, মানে এত খুশি করে রাখবে। তো ফেসবুক স্ক্রল করলে আজকে সবার উন্মাদনা দেখা গেছে। এই যে কোপা আমেরিকার যে খেলাটা চললো, আমি অনেকেরই পোস্ট দেখেছি, মানে যেদিন যেদিন আর্জেন্টিনা জিতেছে উন্মাদনা, বা অন্যান্য দল হারলে সবারই উন্মাদনা, উত্তেজনা, প্রত্যেকটা টিম সাপোর্টারদেরই, সেটা আর্জেন্টিনার ফ্যান হোক বা ব্রাজিলের ফ্যান হোক, সে যেই হোক না কেন। তবে আমি আসলে সারা বছর অত কিছু বলবো না, আমি অত বড় ভক্তও না। তবে আমি একটা সাধারণ খুবই খুবই সাধারণ ছোট ভক্ত আর্জেন্টিনার। তো আমি সেই উপলক্ষে কিছু কথা বলার জন্য আজকে আসলাম। তো সারা মাসে আমি একটাও পোস্ট করিনি। হ্যাঁ, আমি মনে প্রাণে আর্জেন্টাইন ফ্যান। একদম যখন ছোট প্রাইমারি স্কুলে পড়ি, কোনো খেলার খটাও বুঝি না, তখন থেকেই টিম আর্জেন্টিনাকে সাপোর্ট করি। ওই স্কুলে যাইতাম, দু একজন বলতো যে তুই কোন টিম, কেউ বলতো আমি ব্রাজিল, কেউ বলতো আমি আর্জেন্টিনা। আমার কেন না ভালো লাগতো, রাস্তাঘাটে দেখতাম যে ওই ওই টাইমে, ফিফার টাইমে হয় না যে মানে ওই আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকাগুলো টাঙানো থাকে রাস্তার উপর, বেশ পেইন্ট করা থাকে, ওগুলো দেখে না রে এই টিমটা ভালো লাগতো আমার বেশ। মানে আমার তখন ওই আকাশি কালার আর সাদা কালারের ওই ওই জার্সিটা বা ওই রকম পতাকাটা আমার খুব ভাল লাগতো। আমার ব্রাজিলেরটা ভাল লাগতো না। তো যাই হোক, এরকম তখন খেলাটাও বুঝি না, কিন্তু তখন থেকে কেন জানি না ওই আর্জেন্টিনা নাম জানতাম, ওইটা আর্জেন্টিনা টিম। ওখানে একজন প্লেয়ার আছে যে হাজার তরুণ তরুণীর ক্রাশ, যার নাম লিওনেল মেসি, ওই একজনকেই চিনতাম। নাম কি আর্জেন্টিনা, ব্যাস, এর বাইরে কিচ্ছু বুঝতাম না। তো তারপর যখন একটু বড় হইলাম, এখনও যে খেলার প্রচুর বুঝি, আমি সত্যি কথা বলতে তেমন কোনো রুলস কিচ্ছু বুঝি না। জানি 90 মিনিটের খেলা হয়, প্রত্যেকটা টিমে 11 জন করে প্লেয়ার থাকে, একটা গোলকিপার থাকে, আর কয়েকজনের হাতে গোনা নাম জানি। সিরিয়াসলি, তার মানে কি কিছু জানি না মানে যে আমি ভক্ত হতে পারবো না, এটা তো কোনো মানে না। আমি আগেই বলেছি, আমি অতি নগণ্য, অতি সাধারণ আমি ফ্যান। আমি জানি এখানে অনেক বড় বড় ফ্যান আছে যারা রাত জেগে খেলা দেখে, ভোরবেলা খেলা হলে দেখে, আমি কোনোটাই করতে পারি না সত্যি কথা। কিন্তু তাও আমি খেলা দেখি বা না দেখি, আর্জেন্টিনা যে এবার জিতেছে বলে সেটা না, জিতুক বা না জিতুক, আর্জেন্টিনার এবার যেমন জিতেছে, হারের সংখ্যাও আছে। তো যতই হারুক আর নাই হারুক, আমি ওর টিমে যখন ছোট ছিলাম, খেলার কিছুই বুঝি না, তখন থেকে ছিলাম, এখনও আছি, আর আজীবন থাকবো, আমরণ আমৃত্যু থাকবো। মানে কি দারুণ যে লাগে, মানে বলার বাইরে আর্জেন্টিনাকে নিয়ে। এখনও যে আমি খেলার খুব বেশি কিছু বুঝি সেটা না। 11 জন করে প্লেয়ার, প্রত্যেকটা দল একজন করে গোলকিপার থাকবে, 90 মিনিটের খেলা, তারপরে টাই ব্রেক হলে পেনাল্টি শট হবে, এর বাইরে আমার খুব বেশি কিছু জানা নাই। ও, আর কয়েকজন হাতে গোনা কয়েকজনের প্লেয়ারদের আমি নাম জানি সত্যি, যেমন ডিমারিয়া, লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ এখনকার গোলকিপার, আর তো যে ছিল ম্যারাডোনা, সে তো মারাই গেছে। তো এ বাদে আমি সত্যি কথা তেমন নাম জানি না। তবে যত যাই বলো, আমি হয়তো তোমাদের সবার মতো অত ভালো ফ্যান না, অত বড় ভক্ত না, ছোটোখাটো ক্ষুদ্র ভক্ত। তবে আর্জেন্টিনা যতকাল থাকবে, আর আমি তো আমার যতকাল থাকবো ওদের সাপোর্টে ছিলাম, আছি আর থাকবো। খুব ভালো লাগছে যে আজকে কোপা আমেরিকা আর্জেন্টিনা জিতে গেছে, খুব ভালো লাগছে। তো ছোটো থেকে ওদের ফ্যান, এখনও আছি। মানে এটার বিশেষ কিছু বলা নেই। সারা বছর আমি পোস্টও করতে পারবো না তোমাদের মতো, বা সারা বছর আমি রাজ্যকে খেলাও দেখতে পারবো না বাবা, আমি পারিও না। আর আমি না তো মৌসুমী ভক্ত, না তো বিশাল বড় ভক্ত। আমি আজীবন, ওই যে বললাম, ভক্ত সেই ছোটো থেকেই, খেলা না বোঝার থেকেই আছি, মানে তখনও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। এটার কোনো সন্দেহ নাই যে আমি থাকবো না। তো যাই হোক, আজকে খুব ভালো লাগছে যে আর্জেন্টিনা জিতে গেছে। মানে কি বলবো আর কি না বলবো সেটা খুঁজেই পাচ্ছি না। সবার উন্মাদনা দেখেছি, খুব ভালো, খুব ভালো। বুঝি বা না বুঝি, তবে এই ফুটবল খেলা নিয়ে কিছু ক্রেজ, কিছু ইমোশন ছোটোবেলার, ওইগুলো আমার লাইফের বেস্ট ছিল, যেটা এখন আর নেই। কারণ আগে দেখতাম যে বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে, এই ফিফার টাইম হোক বা কোপা আমেরিকার টাইম হোক, যেটাই হোক না কেন, এই যে মানে ওদের আর্জেন্টিনা হোক বা ব্রাজিল হোক, সেই পতাকা রোডে, মানে রাস্তার মাঝখানে আর্জেন্টিনা ব্রাজিলের সব পতাকাগুলো আঁকানো, তারপরে দেওয়ালে, উফ, এইটার যে ক্রেজ বাবা, রাত জেগে খেলা দেখা, হই হুল্লোড় পড়ে যেত, রাস্তা দিয়ে শোনা যায়, ঘুমানো যাইতো না যখন তার প্রিয় দল জিততো, গোল করতো, উফ, সে কি চিৎকার। সত্যি কথা বলতে এখন বিয়ে হয়ে গেছে, এখানের কথা বলবো না, প্রত্যেকটা মানুষেরই আস্তে আস্তে ছোটোবেলাটাই ভালো থাকে, বড় যখন হয়ে যায় সব কিছু বদলে যায়। তবে হ্যাঁ, আমি বলবো ছোটোবেলার ক্রেজটা খুব বেশি ভালো ছিল। ইমোশন, খেলা দেখি আর না দেখি, বুঝি বা না বুঝি, ওই ইমোশন মজাটা এখন আর নেই। এখন ওই যে কি হয়, খেলা দেখেছি, আমি কি করি, আমি আমার কথা বলছি, কিন্তু বললাম আমি রাজ্যকেও খেলা দেখতে পারবো না, সকালবেলা উঠেও খেলা দেখতে পারবো না। আমি যেদিন যেদিন আর্জেন্টিনা খেলা থাকে সেদিন ওই যে গুগলে যাই, গুগলে গিয়ে সার্চ দিই জিতলোটা কোন টিম, দেখে নিই, হয়ে গেল। আর তারপরে তো আর ভালো কথা, গুগলও সার্চ দিতে হয় না, ফেসবুক তো আছেই, আর্জেন্টিনা যে সাপোর্টার আছে ওরা আপলোড করে, তখনই বোঝা যায়, গুগল লাগে না। তো যাই হোক, এইটা হচ্ছে ক্রেজ খেলা, উফ, যাই হোক, খুব ভালো লাগছে আর্জেন্টিনা জিতে গেছে। আর তার সঙ্গে আজকে আরেকটা খারাপ দিন, অবশ্যই আজকে যতটা না খুশির দিন, তার থেকে বেশি দুঃখের দিন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো পুরো রক্তবন্যা বয়ে গেছে। মানে আমরা নিজের দেশে থেকে নিজের অধিকার আদায়ের জন্য কি হতে হচ্ছে, কি করতে হচ্ছে, হয়ে যাচ্ছে আজ সবাই রাজাকার। তো এটা একটা অবশ্যই খুব খারাপ দিক। জানি না এই আন্দোলন, এই রক্ত, এগুলো কবে বন্ধ হবে, কবে আবার শান্তি ফিরে আসবে। তবে যাই হোক, সব কিছু মিলিয়ে সব ঠিক হয়ে যাক।
আর্জেন্টিনার টপিকে ছিলাম। আর্জেন্টিনা জিতেছে, খুব ভালো লাগছে। তার সঙ্গে নিজের দেশের কথাও বলছি। খুবই খারাপ লাগছে, যা দেশের অবস্থা চলছে হয়তো এরপরে দিনকে দিন ভয়াবহ হবে, আরও খারাপ হবে। তো মানে কিছু বলার নেই, এটা একটা খারাপ দিকেই যাচ্ছে, আর ভয়েরও কারণ। কোথায় বাস করি আমরা? যাই হোক, সব মিলিয়ে নিজের আবেগ ইমোশন তুলে ধরলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।